গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো আমাদের মিনি কিন্তু একটু পাশের একটা বিল্ডিংয়ে সানসেটে গিয়ে শুয়ে আছে। ওই দেখো একটু একটু দেখা যাচ্ছে, আমি ভালো করে জানলা দিয়ে ভিডিওটা নিতে পারিনি, তবু তোমরা যদি একটু ফলো করো দেখো কোথায় গিয়ে শুয়ে আছে। একটা পাশের বাড়িতে সানসেটের উপরে গিয়ে চুপচাপ শুয়ে আছে। এই যে আমরা একটু বেরিয়ে গেলাম সাজগুজু করে, আর আজকে যাব একটু আমার মাকে দেখতে। অনেক দিন হয়েছে মাকে দেখতে যাই না, তাই ভাবছি যে আজকে একটু টাইমও হয়েছে যে সব কিছু গুছিয়ে এই যে রওনা দিলাম। আর যাব তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই সব কিছু, চলো দেখতে থাকো। আর বাইরে আজকে কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো, দেখো চারিদিকটা একটু, আর রোদ নেই বৃষ্টিও নেই এখন, কিন্তু মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটু। ডগি হ্যালো। আর দেখো আমরা বাস স্ট্যান্ড এসে গেছি, বাসের জন্য অপেক্ষা করছি। আর এখানেই আছে একটা আমাদের বড় ঠাকুরের মন্দির, সেখানে মা বাবা দুজনেই আছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটু প্রণাম করি, আর যাওয়ার সময় ওনাকে প্রণাম করেই যাই, আর ওই জন্যেই চলো ওনাকে প্রণাম করেই যাচ্ছি। আর এখানে একটা দেখো বেদানা গাছ, ডালিম গাছও অনেকে বলে, কত সুন্দর ফুল ফুটেছে। এখানে কিন্তু বেদানাও হয়, একদম মন্দিরের সাথেই গাছটা লাগানো, আর বেশ সুন্দর অনেক ফুল ফুটেছে। এখন অবধি বেদানা দেখা যাচ্ছে না, কিন্তু ফুল কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, নিশ্চয়ই হবে। আর আমরা কিন্তু বাসের জন্য অপেক্ষা করছি, দেখা যাক বাস কখন আসে। হ্যাঁ, আর যথারীতি আমরা কিন্তু সরকারি বাস পেয়ে গেছি, উঠেও পড়েছি, সিটও পেয়ে গেছি। আর জানো তো আমি খালি শুনতাম যে টিকিট নেয় না, আর আজ কিন্তু তাই দেখলাম যে আমাদের কাছ থেকে কিন্তু কোনো টিকিট দিল, কিন্তু পয়সা নিল না। আর দেখো টিকিটটাও তোমাদের দেখিয়ে দিলাম। নটা বাজে লাগছে তাইতে। আমার আর মেয়ের দুটো টিকিট, কিন্তু পয়সা নিল না। আর দেখো বাসে বসে বসে একটু ভিডিও করছিলাম। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, কি সুন্দর আকাশটা, যেন মনে হচ্ছে যে পুজো পুজো এরকম মনে হচ্ছে, যেন পুজো এসে গেছে। পুজোর সময় আমরা ঘুরতে বেরিয়েছি। চারিদিকটা দেখো কত সুন্দর, রাস্তাঘাট সব কিছু যেন একটু অন্যরকম পরিবেশ, সব কিছু যেন সাজো সাজো ভাব। আকাশটাও ঠিক তাই, যেন মনে এত শান্তি লাগছে কি বলবো। আর বাসে বসে বসেই সেই ভিডিওগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, তোমরাও একটু আমার সঙ্গে এনজয় করো। আর দেখো বাস থেকে নেমে পড়েছি রথতলাতে, আর আমাদের এখানে কিন্তু রথ টানা হয়, দেখো 3টে রথ এখনও আছে। এই তো চলে এলাম, আর উপরে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি, অনেক দিন পরে এসছি বলে। এই যে আমার দিদিও এখানে আছে, এই তো আমার মেয়ে, আর এই দেখো আমার মা। কি দিদিমার জন্য কি ওটা? হ্যাঁ, কি একটা খাবার নিয়ে এসছে, স্পেশাল খাবার। খাও, কি স্পেশাল নিয়ে এসছে? চকলেট তো আনিসনি?
তা আমার মনে করি আনিসে তো যাও। হ্যাঁ কি জানো আমি বাসে উঠবো তখন আমরা আজকে সরকারি বাসে এসেছি ফ্রিতে। ফ্রিতে তাও আবার। হ্যাঁ বেশ থেকে শুনি আসার হয় না। আচ্ছা, এটা কি সবার জন্য দেবে? সবার জন্য মহিলাদের জন্য হ্যাঁ। বলছিল, শুনেছি, কিন্তু ছেলেদের জন্য না। ছেলেদের না। সেটা জানি। তা আজকে বসে প্রমাণ পেলাম যে হ্যাঁ আমরা ফ্রিতে এসেছি এই সরকারি গাড়িতে। হ্যাঁ সরকারি গাড়িতে। এই গাড়িটা বাজে হচ্ছে হলুদ চালিয়েছে। গাড়িটা? না না, হলুদ মলুদ না, হলুদ হলো তো লোকাল বাস, এটা হচ্ছে সাদা গাড়ি। সাদা? হ্যাঁ তোদের চলো। ওখান থেকে ডিরেক্ট এখানে নেই, মানে শ্যামনগর থেকে ডিরেক্ট। আর এই তো হাত মুখ ধুয়ে এবার একটু চা খাবো, সেই সাথে দেখো চায়ের চিংড়া একটু বরফি, মানে এটা হলো সুজির বরফি। আর এই দেখো আমার মা কাঁঠাল খাওয়া শুরু করে দিয়েছে। কাঁঠাল খুব পছন্দ করে। কাঁঠাল খুব পছন্দ করে। আর তারপরে আর কি বলবো, এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। গল্প গুজব হচ্ছে, তার মধ্যে একটু এবার রচা খাবো, গলা শুকিয়ে যাচ্ছে, দুধ চা খেতে ভালো লাগে না সব সময়, এই জন্য একটু রচা খেয়ে নিই সন্ধ্যেবেলায়। আর সিঙ্গাড়া টিঙ্গাড়া সব কিছু তো খেয়েছি। আমরা কেউ খাবো না, আমরা দেখো আমার মায়ের কত বয়স হয়েছে, তাও এখন যেই ম্যাক্সিটা নিয়ে এসেছি নাইটিটা, আর একটু বড় হয়েছে বলে দেখো সেলাই করতে বসে গেছে। কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে? কি তোর কি অবস্থা, শীত করছে? ভাবছি আমার বয়স কত। তো শীত করছে, তুই কম্বল গায়ে দিয়েছিস কেন? জোরে এসি দেওয়া রয়েছে, ঠান্ডা লাগবে না। শীত করছে না। তোর কি অবস্থা? এটা তুলিস না, এটা কেটে দে, কারণ কি আমার আর 9:30 বেজে গেছে, এখন আমরা সব খেতে বসবো। আর দেখো আজকে ডিনারে কি আছে একটু দেখাই তোমাদের। ভাত, আর এদিকে আছে লোটে মাছের ঝুড়ি, পাশে আছে মুরগির মাংস, ইলিশ মাছ ভাপা না, আর এটা আছে সর্ষে বাটা, আর এটা আছে ডাটা দিয়ে ডাল, মুসুরির ডাল, আর সাথে আছে দই, মিষ্টি দই, আর আম আছে, আমটা কাটা হচ্ছে। আর এই তো রাতের ডিনার, আমরা সব খেতে বসে যাব। দিদি ভালো আয়োজন করেছে, দিদিও আছে, দিদিও এসছে কালকে না পরশু দিন, দিদিও চলে এসছে। আর এদিকে আমরাও আছি, ভালোই হলে সব একসঙ্গে খাওয়া দাওয়া, মজা আনন্দ, গল্প গুজব, এতক্ষণ অনেক গল্প করা হলো, সেই সন্ধ্যের থেকে বসেছি চা খেয়ে গল্প করতে। আর এখন একটু খাবার দাবার খেয়ে নিই, চলো আমটা কেটে নিই। আর এই যে সব খাওয়ার শেষে আমাদের কিন্তু একটু আম দুধ লাগে, আর আজকে আম দুধ না, আম দই দিয়ে খাবো, যে দই আছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নেই। হ্যাঁ, আর এই যে আম, আর আমরা কিন্তু সব শেষে আম দুধ খাই, আর আজকে আম দুধ না কিন্তু আম দিয়ে দই দিয়ে খাবো। আর এই তো ভালোই আয়োজন, ছোট্ট আয়োজন। এবার আমরা ডিনারটা সেরে ফেলি, আমার মাও চলে এসছে। আর টেবিলটা কিন্তু একটু ছড়ানো সব জিনিসপত্র দিয়ে, ইগনোর করবে তোমরা সবাই। চলো আমরা খাবার দাবার খেয়ে নিই। চালু হয়ে গেছে। আর এই তো আমি কিন্তু লোটে মাছ দিয়ে শুরু করেছি খাওয়া। লোটে মাছটা তো সবারই প্রিয়, লোটে মাছের ঝুড়ি। খুব খুব ভালো লাগছে খেতে। কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে। বাবা, আর এক একটা করে পরে খাবো, আর পরে টেস্ট করে বলবো। হ্যাঁ, আগে এবার খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আসবো। টাটা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে আমরা কিন্তু শুয়ে শুয়ে গল্প করছি। ওপরেও বিছনা হয়েছে, নিচেও কিন্তু বিছনা হয়েছে, সবাই এক ঘরে ঘুমোচ্ছি, গল্প করছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, বাই বাই, গুড নাইট। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে।